60 লক্ষ ভোটার বিচারাধীন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের বিক্ষোভ। ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে দুর্গাপুরে উত্তেজনা ছড়ালো মহকুমা শাসকের মানে এসডিও দপ্তরে। অভিযোগ, যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিক্ষোভকারীরা এসডিও অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন এবং স্লোগান তুলে প্রতিবাদ জানাতে থাকেন। এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নামই বাদ দেওয়া হয়েছে। তার দাবি, বর্তমানে প্রায় 60 লক্ষ ভোটারের নাম এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, বিপুল সংখ্যক ভোটারের গণতান্ত্রিক অধিকার কি তবে অনিশ্চয়তার মুখে? এই প্রসঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, নির্বাচন কমিশন বিজেপির হাতে তামাক খেয়ে সমস্ত সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ যারা সংবিধানকে বিশ্বাস রেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নামকে বাদ দেওয়ার চক্রান্ত করছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে। যারা নির্বাচনের সম্বন্ধে গুণাক্ষরে কিছু জানে না তাদের পশ্চিমবঙ্গে পাঠিয়েছে এবং তারা একচ্ছত্রভাবে বিজেপির অঙ্গুলিলনে সাধারণ জনগণের নামকে কাটছে। প্রায় 50 লক্ষের উপর নাম ইতিমধ্যে তারা কেটেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এবং বিভিন্নভাবে চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তারা গুলিয়ে ফেলছে। সাধারণ আপনারা জানেন, বিয়ের আগে আমাদের কারুর কুমারী থাকে, বিয়ের পর তার বিবি বা অন্য কিছু তার পদবি যোগ হয়, সেই নামগুলোকেও কাটছে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে। আমাদের দাবি, অবিলম্বে কোনো ভারতবর্ষের নাগরিক যারা এখানকার ভূমিপুত্র, যারা তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার এতদিন প্রয়োগ করে এসেছে, তারা ভারতীয়দের কারুর নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না এবং যতদিন না স্বচ্ছ ভোটার লিস্ট বেরোচ্ছে ততদিন নির্বাচন করা যাবে না। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করার জন্য জাতীয় কংগ্রেস আমরা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে এবং যে সমস্ত যোগ্য ভোটারের নাম বাদ পড়েছে তা অবিলম্বে পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, না হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের এই আন্দোলনকে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা বলে কটাক্ষ করা হয়েছে। সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, কংগ্রেস দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তার কথায়, দিন পরে কংগ্রেসের শীত ঘুম ভেঙেছে। আসল কথা, কংগ্রেসের চালচুলো পশ্চিমবঙ্গে তথা দুর্গাপুরে কোথাও নেই। তাই কোনো না কোনো একটা বিষয়ে সামনে রেখে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ এই কংগ্রেসকে বিগত বহুদিন ধরে অপ্রাসঙ্গিক করে রেখেছে। আগামী দিনেও এরা শূন্য থেকে মহাশূন্যে আরও পৌঁছে যাবে। তাই এদেরকে নিয়ে বেশি চিন্তাভাবনা করার দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। সাধারণ মানুষ জানে কারা সাধারণ মানুষের জন্য কাজ করে আর কারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে একটা বিষয় নিয়ে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য এইরকম আন্দোলনের নামে একটা প্রহসন করে। এখন প্রশ্ন, যদি সত্যি এত সংখ্যক ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে থাকে তাহলে প্রশাসনের ভূমিকা কি? ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া কি যথাযথ স্বচ্ছতার সঙ্গে হয়েছে, নাকি সাধারণ মানুষের ভোটাধিকার নিয়েই তৈরি হচ্ছে নতুন বিতর্ক? যদিও বিপুল সংখ্যক ভোটারের নাম নিয়ে সংশয় দেখা দেয়, তবে তা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে স্বচ্ছতা এবং দ্রুত পদক্ষেপই এখন সবথেকে বড় দাবি, এটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।